দর্শক, এবার একটু ঢাকা শহরের সড়কের তথ্য জানাবো আপনাদেরকে। রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। দীর্ঘক্ষণ আটকে থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা, আবার অনেকেই পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। দর্শক, এ নিয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে রমজানের প্রথম দিনেই রাজধানীতে তীব্র যানজট দেখা যাচ্ছে। আপনি যেখানে আছেন সেখানের সড়কের কি পরিস্থিতি দেখছেন, আর স্কুল ছুটি হয়ে যাবার পরও যানজটের কারণ আসলে কি কি তথ্য রয়েছে জানাবেন? আসলে লাবণী, আমি এখন আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে। আমার ঠিক পেছনেই যদি দেখায় যে আসলে এখন যদি বলা চলে যে সকাল 11টার বেশি বাজে, এখন কিন্তু আসলে সকাল 10টা থেকে যেহেতু অফিসের সময় শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন একটু জ্যাম কিন্তু খানিকটা কম। এর আগে আমরা দেখেছি যে সকাল 8টার আগে থেকেই কিন্তু এই মোহাম্মদপুর, আসাদগেট সহ পল্টন, মতিঝিল, এই পুরো এলাকা কিন্তু আমি ঘুরেছি এবং আমার অন্যান্য সহকর্মীরা যারা আছে তাদের মাধ্যমে কিন্তু খোঁজ নিয়েছি যে এইসব এলাকায় কিন্তু তীব্র যানজট ছিল। অনেকে কিন্তু আসলে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই সঙ্গে প্রথম রমজান, এবং রমজানের কারণে কিন্তু আসলে নতুন অফিসের সময়সূচি কিন্তু নির্ধারণ করা হয়েছে, সেটি সকাল 9টা থেকে বিকেল 3:30। সুতরাং এই সপ্তাহের প্রথম কর্মদিবস এবং নতুন কর্ম সময়ের প্রথম দিন হতে কিন্তু আসলে অনেকেই কিন্তু নির্ধারিত সময়ের আগে কিন্তু তারা বের হয়েছেন অফিসের উদ্দেশ্যে। কিন্তু আসলে দেখা গেছে যে আসলে সবাই যখন বের হয়েছেন ঠিক সেই সময় কিন্তু আসলে রাস্তায় যানজটের তৈরি হয়েছে। এই সময় কিন্তু অনেককে আমরা দেখেছি যে আসলে এই যে গণপরিবহন যেগুলো রয়েছে, গণপরিবহনগুলো কিন্তু আসলে পরিপূর্ণ অবস্থায় ছিল এবং বিভিন্ন সিগন্যালগুলোতে কিন্তু আসলে বিশেষ করে সিগন্যালগুলোতে কিন্তু আমরা যে যানবাহনের যে লম্বা সারি সেটি কিন্তু আমরা দেখেছি। তবে সকালের পর থেকে যখন যে সকাল 9টায় যখন অফিসের সময়সূচি শুরু হয়েছে, এরপর কিন্তু রাজধানীর রাস্তাঘাটের যানবাহনের চাপ কিন্তু খানিকটা কমেছে। তবে এখনও কিন্তু আসলে পুরোপুরি কিন্তু স্বাভাবিক হয়নি। এখনও কিন্তু বেশ কিছু সড়কে আমরা দেখছি যে আসলে এই যে যানবাহনের যে চাপ সেটি আসলে হয়েছে। আপনি আরেকটি বিষয় বলছিলেন যে স্কুল ছুটি হওয়ার পরেও এই যে রাজধানীতে সকালে এত চাপ কেন। আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের সাথে। তারা কিন্তু বলছেন যে আসলে আজকে কিন্তু রমজানের প্রথম রমজান এবং নতুন যে অফিসের সময়সূচি সেটি কিন্তু আসলে আজকে প্রথম দিন, যার কারণেই কিন্তু আসলে কর্মজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ খানিকটা আগেই কিন্তু নির্ধারিত সময়ের আগেই তারা বাসা থেকে বের হয়েছেন অফিসের উদ্দেশ্যে। এই কারণেই কিন্তু আসলে রাস্তায় গণপরিবহন, পাশাপাশি ব্যক্তিগত পরিবহন বা প্রাইভেট কার এবং বাইকের যে লম্বা সারি সেটি আসলে জটলা বেঁধেছে বলে এই যে যানজট সেটি আসলে তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আসলে সকাল 10টার পর থেকেই মোটামুটি এই যে রাজধানীর রাস্তাঘাটের যে যানজটের পরিস্থিতি সেটি কিন্তু আসলে স্বাভাবিক হতে শুরু করেছে এবং আরও কিছুক্ষণ পর হয়তো বা এটি আরও স্বাভাবিক হবে। এবং তবে বিকেলে যখন 3:30টায় অফিস শেষ হবে তারপর কিন্তু আসলে বলা যায় যে এই যে চাপ সেটি কিন্তু আসলে আরও বাড়বে। লাবণী। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে। সড়কের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড়।